বিশেষ করে আমরা শবে বরাতের রজনীর আগে আমরা বিকালবেলা থেকে আমাদের এলাকার দেশের ভিতরে একটা প্রচলিত আমল আছে, প্রচলিত একটা কাজ আছে, আমরা হালুয়া রুটি খাই। কথা ঠিক না? মুরব্বীদের মুখ থেকে শুনছি আগে নাকি অনেক বেশি বেশি করতো মানুষ, গরিব দুঃখীরা আসতো তাদেরকে খাওয়াইতো, এটা প্রচলন ছিল না? আজকে সেই প্রচলনটা খুব কম। দেখেন আগে ভাইয়ে ভাইয়ে যে মিল ছিল, পাড়া প্রতিবেশীর যে মিল ছিল, সেই মিল মহব্বতটা কি এখন আছে? আছে? বলেন, কথা বলেন। আগে পাড়া প্রতিবেশীর ভিতরে যে মিল মহাব্বত ছিল, যে ভালোবাসা ছিল, ভাইয়ে ভাইয়ে যে মহাব্বতটা ছিল, এই মহাব্বতটা কি এখনো আছে? নাই, কিন্তু কমে গেছে। একবার নাই বললেই চলে, শূন্যের কোটায় চলে আসছে প্রায়। আমাদের ভ্রাতৃত্ব বন্ধনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন আগে আমরাই দেখছি, আমাদের মুরব্বীরা তো আছে, আমরাই ছোট সময় দেখছি একজনের ঘরে ভালো কিছু রান্না হইলে পাশের ঘরে যায় দিয়ে আসছে, দিছে না? অল্প একটু পিঠা বানাইলে ঘরের ভিতরে 2টা পিঠা হইলে পাশের ঘরে যায় দিয়ে আসছে। এখন তো পাশের ঘরে দিবে তাক দূরের কথা, ও পাতিলও দেখে। কথা রাইট কিনা? বর্তমান পরিস্থিতি তাই, আমরা একজন আরেকজনকে হাদিয়া দেই না, একজন আরেকজনের সাথে ভালোবাসার সম্পর্ক নাই। ভালোবাসার সম্পর্ক তখনই স্থাপন হয় যখন একজন আরেকজনের সাথে মোলাকাত হয়, কথাবার্তা হয়। আপনি যখন আমাকে হাদিয়া দিবেন, আমি যখন আপনাকে হাদিয়া দেব, তখন আপনার সাথে আমার সাথে ভালোবাসার সম্পর্কটা স্থাপন থাকবে। এইটার ভাইয়ে ভাইয়ে মোহাব্বতের একটা উত্তম মাধ্যম হলো এই শবে বরাতের রজনী। আপনি যখন হালুয়া রুটি বানাবেন, এই হালুয়া রুটির একটা ভাগ আপনার পাশের ঘরে দিবেন। উনিও কিন্তু বানাইছে না? উনিও কিন্তু আসার সময় আপনাকে আরেকটু দিয়ে দিবে না? ওই যে একটা সম্পর্ক স্থাপন হইল, এইটাকেই মহব্বত বলা হয়। অন্য সময় তো দেন না, অন্য সময় আপনি আর আমি দেই না। এইটা একটা সুযোগ যায়, আপনি তাকে দিলেন, সে আপনাকে দিল। রাসূলুল্লাহ যে সুন্নতটা অন্য সময় আমরা আদায় করতে পারি না। হাদিয়া দেওয়া এবং নেওয়া দুইটাই সুন্নত, হাদিয়া দেওয়া এবং নেওয়া দুইটাই সুন্নত। আপনি দিলেনও নিলেনও, রাসূলুল্লাহ সুন্নতটা আদায় হয়ে গেল। অন্য সময় কিন্তু সেই সুযোগটা আমরা পাই না, হয়ও না। এই শবে বরাতের এই হালুয়া রুটির মাধ্যমে একজন আরেকজনকে দিবেন, সে আপনাকে দেবে, রাসূলুল্লাহ সেই সুন্নতটা আদায় হবে। এরপরে দ্বিতীয় নাম্বার কথা হলো, অনেকে বলতে পারে হালুয়া রুটির কোনো দলিল নেই, বলতে পারে না? ফাইসালে হাফতে মাসালা আল কাউলুল জামিলের ভিতরে, এই উপমহাদেশের ভিতরে সবচেয়ে বড় আলেমদের ভিতরে একজন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা ঘটনা তার কিতাবের ভিতরে লিখছেন, খুব সুন্দর একটা ঘটনা। এই উপমহাদেশের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের যত হুজুর আছে, ওনাকে মানে না এমন কোনো মানুষ নেই, আর না মাইনা যাইতেও পারবে না, আমাদের গোড়া ওনারা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আল কাউলুল জামিলের ভিতরে একটা ঘটনা লিখেছেন। কাউলুল জামিলের শেষ দিকে ফার্সিতে তিনি কথাগুলো লিখেছেন। হজরতে ভারতের একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি শাহ আবু আলী কলন্দার পড়েন রহমাতুল্লাহি আলাইহি। শাহ আবু আলী কলন্দার রহমাতুল্লাহ আলাইহি, তার লক্ষ লক্ষ ভক্ত ছিল। এই শবে বরাতের রজনীতে আল্লাহর ইবাদত করার জন্য লক্ষ লক্ষ ভক্ত তার দরবারে হাজির হলো। হাজির হওয়ার পরে তারা ইবাদত বন্দেগী করতেছে। শাহ আবু আলী কলন্দার হঠাৎ করে তিনি তার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে তিনি যখন বসলেন, হঠাৎ করে তার চক্ষু দুইটা বন্ধ হয়ে গেল। তিনি ঘুমের ভিতরে চলে গেলেন। ঘুমের ভিতরে স্বপ্নে দেখেন আল্লাহর হাবিব তার ঘরের ভিতরে তাশরিফ এনেছে। বলেন সুবহানাল্লাহ। শাহ আবু আলী কলন্দার তিনি স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবিব তার ঘরের ভিতরে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে একটা থালা দেখা যায়। এই থালার ভিতরে অল্প কিছু রুটি আর অল্প কিছু হালুয়া নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বু আলীকে ডাক দিয়ে বললেন, বু আলী, শত হাজার হাজার তোমার ভক্ত তোমার দরবারে এসেছে, তাদেরকে তুমি এখনো কোনো মেহমানদারি করো নাই। আমি রাসূলুল্লাহ আজকে শবে বরাতের রজনীতে তোমার ভক্তদের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়ার ব্যবস্থা করে নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। শাহ আবু আলী কলন্দার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে সেই রুটিগুলো হালুয়াগুলো নিলেন। নেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখতেছেন যে
হালুয়া রুটিগুলোর সাথে নেওয়ার সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে রাসূলুল্লাহ যেই রুটি আর হালুয়া তার হাতে দিয়েছিল, সেই রুটি আর হালুয়া তার হাতের ভিতরে রয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শাহ আবু আলী কলমদার রুটি আর হালুয়াটা নিয়ে ঘরের বাইরে গেলেন, যা ডাক দিলেন, ও আশিক রাসূলেরা, ও আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব তোমাদের জন্য হাদিয়া পাঠিয়েছেন। মাত্র অল্প কিছু হালুয়া আর অল্প কয়েকটা রুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হযরতে আবু আলী কলমদার সেগুলা বন্টন করতে লাগলেন। মাত্র 3-4টা রুটি বন্টন করতে 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 হাজার হাজার ভক্তদের ভিতরে সেই রুটি বন্টন করলেন। তারপরেও রুটির এক অংশ শেষ হলো না। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দিয়েছেন মাত্র 3-4টা রুটি আর অল্প একটু হালুয়া, কিন্তু ভক্ত কত হাজারে হাজার। আমরা একজনেই 3টা 4টা 5টা রুটি খাই ফেলাই, খাই না? সেই ভক্তরা বলতেছিল, হুজুর এই যে রুটি আর হালুয়া দিয়েছেন, আল্লাহর নামের কসম করে বলি এত মজার এত মিষ্ট খাবার আমাদের জীবনে কোনোদিন খাই নাই। বলেন সুবহানাল্লাহ। অল্প একটু রুটি রাসূলুল্লাহ দিয়েছেন, অল্প একটু হালুয়া দিয়েছেন, হাজার হাজার ভক্তরা সেই রুটি আর হালুয়া খাইল। হযরত আবু আলী কলমদার একটা রুটির অর্ধেক অংশ তিনি রেখে আর অল্প একটু হালুয়া রেখে তিনি সবাই যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, তিনি আবার ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে সেই থালাটা হাতে নিয়ে বসার পরে তিনি আবারও ঘুমায় গেলেন। বলেন সুবহানাল্লাহ। শাহ আবু আলী কলমদার রাহমাতুল্লাহি আলাইহি তিনি আবার দেখতেছেন আল্লাহর হাবিব তার ঘরের ভিতর আবারও তাশরীফ এনেছে। বলেন সুবহানাল্লাহ। শাহ আবু আলী কলমদারকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আবু আলী এই হাদিয়া তো আমি দিয়ে যাই নাই, আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহর পক্ষ থেকে হালুয়া রুটি তাবারক তোমাকে আমি দিয়েছি, আমারটা কই? আমিও তো সেটার হকদার, আমিও তো সেটার ভাগীদার। তখন আবু আলী কলমদার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব আপনারটা রয়ে গেছে। তখন আবু আলী কলমদার যেই বাকি অংশটা ছিল সেই বাকি অংশটা আল্লাহর হাবিবের হাতে তুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শাহ আবু আলী কলমদার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, তখন আল্লাহর হাবিব আমাকে ডাক দিয়ে বলেন, আবু আলী এই যে রুটি আর হালুয়া আমি তোমার হাতে তুলে দিলাম, সেটা আমি আল্লাহর হাবিব তোমার হাতে তুলে দিয়ে গিয়েছি, কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমি আজ থেকে ঘোষণা করে গেলাম, এই রুটি আর হালুয়ার প্রচলন যারা একজন খাবে আরেকজনকে খাওয়াবে, সে আবার খাবে অন্যজনকে খাওয়াবে, এইভাবে সববরতের রজনীতে যারা সেটার প্রচলন রাখবে তারা যেন মনে রাখে সেই হাদিয়াটা তারা নিজেরা তৈরি করে নাই, সেটা আল্লাহর পক্ষ থেকে, আমি রাসূলের পক্ষ থেকে তাদের জন্য হাদিয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শিখাচ্ছেন, দুনিয়ার মানুষ শোনো, এই যে রুটি আর হালুয়ার যে প্রচলনটা আমি রাসূলুল্লাহ করে গেলাম, যারা কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ রুটি আর হালুয়া নিজে খাবে অন্যকে খাওয়াবে, তারা যেন মনে করে সেই হাদিয়াটা আল্লাহর পক্ষ থেকে আমি রাসূলের মাধ্যমে বন্টন করা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহর হাদিয়া, এটার মাধ্যমে কয়েকটা উপকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিয়ার সুন্নতটা আদায় হয়ে যায়, ভাইয়ে ভাইয়ে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আমাদের আদায় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সে আমলগুলো, মুসলমানদের সেই ঐতিহ্যগুলো ধরে রাখার তৌফিক দান করে। সকালে বলেন আমিন।